সয়াবিনের একই রেসিপি খেতে খেতে বোর হয়ে গেছেন? সয়াবিনের এই সম্পূর্ণ নিরামিষ রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ নিরামিষ সয়াবিনের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। সয়াবিনের রেসিপি বানানোর জন্য আমি এখানে 300 থেকে 400 গ্রামের মতো সয়াবিন নিয়েছি। আর সয়াবিনগুলো আমি গরম জলের মধ্যে একটু ভাপিয়ে নেব। তাই কড়াইয়ের মধ্যে অল্প জল দিয়ে সয়াবিনগুলো দিয়ে দিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়ে প্রায় 5 মিনিট মতো এইভাবে ঢেকে দেব। 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নেব। দেখুন, সয়াবিনগুলো কিন্তু ফুটে গিয়ে ফুলে ডাবল হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। এবার আমি তুলে নিয়ে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেব। 3 থেকে 4 বার জল পাল্টে পরিষ্কার করে সয়াবিনগুলোকে ধুয়ে নেব। এরপর একটা অন্য পাত্রে সয়াবিন থেকে যে সয়াবিনের এক্সট্রা জলটা রয়েছে হাত দিয়ে চেপে চেপে বের করে নিতে হবে। দেখুন বন্ধুরা, একইভাবে সমস্ত সয়াবিনের এক্সট্রা জল বের করে নেব। দেখুন বন্ধুরা, সয়াবিনটা কিন্তু ঝরঝরে হয়ে গেছে আর অনেকটা কিন্তু কমেও গেছে জল ঝরে দেওয়ার জন্য। এরপর মিক্সিং জারের মধ্যে সয়াবিনগুলো দিয়ে দেব। এতটাই সহজ রান্না যে একবার এইভাবে সয়াবিনের রেসিপি বানালে বারবার খেতে মন চাইবে। দেখুন, সয়াবিনগুলো বেটে নিয়েছি। এরপর ওই পাত্রের মধ্যে আবারও সয়াবিনগুলো রেখে দেব। একটু শক্ত করে সয়াবিনগুলো বেটে নিয়েছি। এরপর দিয়ে দেবো বেশ কিছুটা পনির। গ্রেট করে পনিরটা দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি পনিরটা না থেকে থাকে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। আমি পনির গ্রেট করে দিয়ে দিয়েছি প্রায় 200 গ্রামের মতো। এরপর দিয়ে দেবো সেদ্ধ আলু 3টে। আমি আগে থেকে আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম আর আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপর এইভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আলুও খুব ভালো করে গ্রেট করে নিয়েছি। এবার কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য হলুদের গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো, আর সামান্য পরিমাপ হিং, আর সামান্য গরম মশলার গুঁড়ো। হিংটা দিলাম ফ্লেভারের জন্য। আপনাদের যদি হিঙের গন্ধটা অপছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুযায়ী একটু চিনি। আপনারা অপছন্দ হয়ে থাকলে স্কিপ করতে পারেন। হাফ টেবিল চামচ আদা বাটা। এবার সমস্ত উপকরণ খুব ভালো করে মিক্স করে নিতে হবে। দেখুন বন্ধুরা, সমস্ত উপকরণ ভালো করে মিক্স করে নিয়েছি। আমার মনে হচ্ছে যে আরেকটু গরম মশলার গুঁড়ো লাগবে, তাই আমি আরও বেশ কিছুটা গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিয়েছি। দিয়ে দেবো 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আপনারা যদি কর্নফ্লাওয়ারের জায়গায় ময়দা কিংবা বেসনের ব্যবহার করতে চান সেক্ষেত্রে কোনো রকম অসুবিধে নেই। আবারও সমস্ত উপকরণ ওই কর্নফ্লাওয়ারের সাথে মিক্স করে নিতে হবে। আমি একটা শক্ত ডো মানে একটা ডো তৈরি করে নেব। তবে খুব বেশি শক্ত বা খুব বেশি পাতলা নয়, ঠিক এই রকম ডোটা তৈরি করে নিতে হবে। এরপর হাতটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর ওই ডো থেকে ছোট ছোট ডো আমি ঠিক এইভাবে কেটে নেব আর হাত দিয়ে পাকিয়ে ঠিক এইরকম একটা শেপে দিয়ে দেব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে দিতে পারেন। আমি এখন এইভাবেই রাখছি। একইভাবে সবগুলো রেডি করে নিতে হবে। বন্ধুরা, একটু খেয়াল রাখবেন যেন প্রত্যেকটাই উপকরণ যেন সমান হয়। দেখুন, সবগুলো রেডি করে নিচ্ছি। তো
তো বন্ধুরা, আমি সবগুলো রেডি করে নিয়েছি। এরপর এগুলো আরও একটা পদ্ধতিতে করব, তাই একটা কাঠি ব্যবহার করে কাঠির মধ্যে সাদা তেল লাগিয়ে নিলাম। আর উপকরণগুলো কাঠির মধ্যে ঠিক এইভাবে দিয়ে আমি কিভাবে করে নিচ্ছি একটু লক্ষ্য করে দেখুন। ঠিক এইভাবেই করে নিতে হবে। দেখুন বন্ধুরা, একটা রেডি হয়ে গেল। আরও একটা রেডি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে করে নিতে হবে। এইভাবে সবগুলো রেডি করে নিতে হবে। এরপর একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। আর ফ্রাইং প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দেব 1 টেবিল চামচ মতো ঘি। আর ঘিটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে গোটা জিরা সামান্য পরিমাণ। আর জিরাটা একটু ভেজে নিতে হবে। জিরা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ আদার টুকরো, মানে 1 ইঞ্চি মতো আদা, 2টো কাজু একটু ভেজে নেব। আদা আর কাজু ভাজা হয়ে গেলে দিয়ে দেব 1 টেবিল চামচ মতো মগজদানা। মগজদানাও ভেজে নিয়েছি। অল্প একটু জল দিয়ে আমি 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব, যাতে জলটা একটু শুকনো হয়ে যায়। প্রায় 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেওয়ার কারণে দেখুন বন্ধুরা, জলটা কিন্তু শুকনো হয়ে গেছে। আমি এবার নামিয়ে এটা ঠান্ডা করে নেব। আর এদিকে আরও একটা মশলা রেডি করে নেব। নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ টক দই। দইটা যেমন বেশি টক না হয়। এরপর দিয়ে দেব সামান্য জিরে গুঁড়ো, সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো, ঝালটা অবশ্যই কম বেশি করে নেবেন। কালারের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাপ গরম মশলার গুঁড়ো। সমস্ত উপকরণ খুব ভালো করে মিক্স করে নিতে হবে। দেখুন আমি উপকরণটা মিক্স করে নিয়েছি আর অল্প একটু জল দিয়ে ফেটিয়ে নিচ্ছি। দইটাও রেডি করে নিয়েছি। আর এদিকে কিন্তু গোটা মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে। মশলাগুলো মিক্সিং জারের মধ্যে দিয়ে আমি এর একটা মিহি পেস্ট করে নেব। দেখুন বন্ধুরা, মিহি পেস্ট করে নিয়েছি। এবার এটা সাইডে রেখে দেব। এরপর একটা কড়াই বসিয়ে দেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাপ সাদা তেল। আজকে আমি রেসিপিটা সাদা তেল দিয়ে করছি, আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও করে নিতে পারেন। এরপর সয়াবিনের উপকরণগুলো দিয়ে দিতে হবে। দেখুন আমি কিভাবে বানিয়ে রেখেছি আর কতটা সুন্দর লাগছে দেখেই বুঝতে পারছেন। উল্টে পাল্টে বেশ লাল লাল করে এগুলোকে ভেজে নিতে হবে। তবে একটু সময় নিয়ে ভাজতে হবে, যাতে ভেতরগুলো খুব ভালো করে ভাজা হয়। উল্টে পাল্টে দুদিকটাই কিন্তু লাল লাল করে ভেজে নেব। আর অবশ্যই খেয়াল রাখবেন যাতে ভেতর দিকটাও খুব ভালো করে ভাজা হয়। দেখুন বন্ধুরা, একদিকটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। আরেক দিকটা উল্টে দিচ্ছি। আর কতটা সুন্দর লাগছে দেখতে আপনারা দেখেই বুঝতে পারছেন। বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। ভেতরটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। ঠিক এইভাবেই ভেজে নিতে হবে। দেখুন নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। এরপর এগুলোকে একটু পিস করে কেটে নিচ্ছি। এইভাবে পিস করে কেটে নিলে রেসিপিটা করতে একটু সুবিধা হবে। আপনারা চাইলে গোটা গোটাও করে নিতে পারেন। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিতে হবে 2টো এলাচ,
সামান্য দারুচিনি, সামান্য জয়িত্রী আর সামান্য একটু হিং। গোটা মশলাগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। গোটা মশলা খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার রেডি করে রাখা টক দই সেটা অ্যাড করে দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা হাই করে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তবে টক দইটা দেওয়ার সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছিলাম। এবার হাই করে রেখে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব, যাতে মশলার যে এক্সট্রা জল সেটা যেন শুকনো হয়ে আসে। গ্যাসের ফ্লেমটা হাই রেখে খুব ভালো করে মশলা আমি কষিয়ে নিয়েছি। দেখুন, বুঝতেই পারছেন মশলাটা কিন্তু এক্সট্রা জলটা শুকনো হয়ে এসেছে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আরও 1 মিনিট মতো কষিয়ে নেব। 1 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার বেটে রাখা মশলা অ্যাড করে দিতে হবে আর মশলার সাথে খুব ভালো করে মিক্স করে নেব। তবে এই সময় আবারও গ্যাসের ফ্লেমটা হাই করে দিতে হবে। এরপর যাতে মশলাটা আরও ভালো করে কষানো হয়, তাই অল্প একটু মিক্সিং জার ধোয়া জলও অ্যাড করলাম। গ্যাসের ফ্লেমটা হাই রেখে কিন্তু আরও ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটাও চলে যায় আর মশলা থেকে তেল ছাড়া শুরু করে। বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো সামান্য পরিমাপ ধনেপাতা কুচি। আবারও মশলার সাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে। এবার পর্যাপ্ত পরিমাপ জল দিয়ে আমি খুব ভালো করে মশলার সাথে মিক্স করে নিচ্ছি। এরপর গ্যাসের ফ্লেমটা হাই করে আমি জলের সাথে মশলাটা খুব ভালো করে ফুটিয়ে নেব, ওই ধরুন প্রায় 2 থেকে 3 মিনিট সময় নিয়ে। দেখুন জলটা একটু ফুটতে শুরু করেছে। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা 2 ফালি করে দিয়ে দিচ্ছি আর ভালো করে মিক্স করে নিয়ে আবারও ফুটিয়ে নিচ্ছি। দুই থেকে 3 মিনিট সময় নিয়ে আমি ফুটিয়ে নিয়েছি। এবার সয়াবিনের যে উপকরণগুলো ভেজে রেখেছিলাম সেটা অ্যাড করে দিতে হবে আর খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আর বেশ কিছুক্ষণ কিন্তু মশলার সাথে ফুটিয়েও নিতে হবে, তাতে সয়াবিনের উপকরণের ভেতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকবে আর খেতেও ভালো লাগবে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে ঢেকে দিচ্ছি প্রায় 2 মিনিট মতো। 2 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নেব। আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন জলটা কিন্তু শুকনো হয়ে এসেছে, তবে গ্যাসের ফ্লেমটা হাই করে আরেকটু শুকনো করে নেব। বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি, জলটাও কিন্তু শুকনো হয়ে এসেছে আর রেসিপি একেবারে রেডি। এবার স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো প্রায় 5 মিনিট, গ্যাসের ফ্লেমটা অফ করে। 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিলাম। দেখুন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে এই সয়াবিনের রেসিপি। নিরামিষের দিন একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। বাড়ির সবাই আঙুল চেটে খেয়ে নেবে। রুটি, পরোটা, লুচির সাথে কিন্তু দুর্দান্ত লাগে। অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করুন আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আশা করছি আজকের সহজ সরল রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই একটি ফলো করে দেবেন। আজকের মতো এতটাই।
আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।